দরজা খোলো। বিবি রে, আমি নতুন বাজার থেকে নতুন সবজি আনছি, গোছ আনছি, মাছ আনছি রে বিবি, দরজা খোল। এত সকালে কেন রে বিবি? বাইরে লাইট, ফোনে লাইট অফ করে ঘুমাইছ। বিবি তুমি শোনো না, দরজাটা খুলে দাও রে বিবি। বিবি দরজা খোলে না, দ্বিতীয় ডাক দেয়, বিবি রে হরেক কিসিমের সবজি আনছি রে বিবি, দেখ রে বিবি দেখ, তুমি রান্না করো, খানা খাবো। বিবি শুনে দেয় না, তৃতীয়বার ডাক মারলেন, এ বিবি কত ঘুমাইছ রে? এত সকালে কেন তুমি ঘুমাইলা? এই ডাক দেওয়ার সাথে বিবি রাগ করে দরজা খুলে দিয়ে ঘরের সুচটা দিয়ে বাইরে সুচটা দিয়া ঘরের ভিতরে ঢুকি বলে, খাতা টানলেন, কলম টানলেন, স্বামী গো তাড়াতাড়ি লেখালেখি করো। কি লিখবো? আমি অফিস করে আসলাম, বাজার করে আসলাম। আর স্বামী তাড়াতাড়ি তালাক নামাটা দাও, সই করিয়ে দাও, 3 তালাকের বান দিয়ে সই করে দাও। আমি এখন বাপের বাড়ি চলে যাবো গো স্বামী, তোমার মতো অফিসারের স্বামীর সাথে আমার সংসার করা হয়েছে না। অফিসার বলে, বিবি রে তোর বিয়ে করে 1 মাস হয় নাই, তোকে আমি কেমন করি তালাক দেব? তোর কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কি দেখি তোমাকে তালাক দেব? না স্বামী, আমি থাকতে চাই না তোর বাড়িতে। কেন? ও স্বামী, আপনি অফিস যাওয়ার পরে আপনার মা জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তোমার মা যেটা যাতনা করে, স্বামী গো আমাকে তালাক নামা দাও, 3 তালাকের বাইন করে দাও। আমি আমার বাবার মেয়ে, আমার আব্বার আদরের কন্যা, বাবার কাছে থাকবো, তবু তোমার মা জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। স্বামী বলে, দিদি এটা কি কথা হতে পারে? আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা তাহাজ্জুদ গুজারি, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মার দ্বারা তোর ক্ষতি হবে, এটা কি বিশ্বাস? বিবি তালাক নামা দেব ঠিক, বিবি 5টা মিনিট দাঁড়াও রে, আমি আমার মার ঘরে যাই, মার মুখে শুনি। বিবি রে, আমার মার পছন্দনীয় বউ তুমি রে, আমার মার মুখে শুনবো রে বিবি। সত্যি যদি হয় আমি তোকে তালাক নামা দেব, মার মুখে না শোনা পর্যন্ত দেব না। যেরকম সুবহানাল্লাহ। বিবি বলছে, না না, তোমার মার কাছে যেতে যাব না। স্বামী, আমার বাবা বিয়ের যৌতুক দান আলমারির চাপিটা কাড়ি নিয়ে সব গয়না পাতে হাতে নিয়ে বেরাইলাম। বিবি রে যাস না, দাঁড়াও, 2টা মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনতে চাই। বিবি রে, কেন তুমি আগে বিরাও? আবার মার মুখে শুনি রে। সত্য যদি মা কষ্ট দেয়, মা যদি যন্ত্রণা করে, বিবি মা যদি অত্যাচার করে, আমি তালাক নামা লিখে দেব। আমি মার আদরের ছেলেরা। বিবি কেন তুমি আগে যেতে চাও? ছেলে অফিসার মার ঘরে দরজা দেয়া ডাক মারল, মা ও মা, দরজাটা খুলি দে রে মা। মা গো, তোর পছন্দনীয় বৌমা, মা আমি বিয়ে করলাম, মা তোর বৌমা কি কথা বললি রে মা? আজকে আমার কাছে 3 তালাক কেন মা লেখি চায়, তালাক নামা কেন মা লেখি চায়? এই বাড়িতে সংসার করা রাজি হয় না। মা এক ডাক শোনে নাই, ঘুমের মধ্যে ছিল। মা তাহাজ্জুদ গুজারি, মার ঘুমের ভাব একটু বেশি আসছিল। দ্বিতীয় ডাক দিল, মার কানের মধ্যে পৌঁছে গেল, এত রাইতে আমার সোনার চান কেন আমাকে ডাকে রে? আমার আব্বা অফিসার কেন ডাকে? মা দরজা খুলি দেখে রে, অফিসারের 2 চোখের পানি দিয়ে লাগান সরছে। মা বলে, মালিক বাবা কান্দিস কে মা? তোর জীবনের চোখের পানি আমি দেখি না, তোর আব্বা মরে গেছে রে, তোর চোখের পানি আমি বার করতে দেরি। আজকে তো এত চাকরি, এত সুন্দর বউ দিয়ে কেন তুমি কান্দরে বেঠা? বৌমা তো কোনো অপমান করলো নাকি? বৌমা তো ক্ষতি করলো নাকি? বল, আমি মা বাঁচি থাকতে রে বেঠা, আমি তোর কোনো ক্ষতি করতে দেব না। বল বল, বৌমা তো কোনো
অপরাধ করলো নাকি? অফিসার বলে না মা, তোর বউ আমার কিছুই করে নাই মা। বাবা কান্দিস কে? কি হলো বাবা? কইছে মা তোর বৌমাকে কোনো কথা কছিস নাকি? মা আজকে তোর বৌমা কেন মা মোর কাছে 3 তালাক লেখি চায়? মা তালাক নামা কেন মা সই চায়? মা সত্য করে বল মা তোর পছন্দনীয় বউ রে মা, আমি কোনোদিন পছন্দ করি নাই মা, তুই সেই বউকে কেন অত্যাচার করে? মা বলে না শোনা না, আজকে আমি বৌমাকে যখন নামাজের দাওয়াত দিছিলাম, আসরের সময় নামাজের দাওয়াত করছিলাম, মাগরিবের নামাজের ডাকছিলাম, বাবা আর কোনোদিন কোনো কই নাই বাবা, আমি বৌমাকে বউ কই না আম্মা করে ডাকি। না হলে মা যদি না কো তাহলে তালাক নামা কেন চায়? সত্য করে বলি বাবা, মিথ্যা বলিস না। মা যদি তোমার পছন্দ না হয় মা তালাক নামা লিখে দেব। মা বলে না বাবা, আমি তোর বউকে কোনোদিন অন্যায় করে নাই বাবা। ভাইরে মার চোখের পানি, ছেলেরা পছন্দ হয় না। ছেলে মনে মনে ভাবে রে, এই বউয়ের হাতে ইনার বাবা বড় অফিসার, ডিরেক্টর অফিসার, ইনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, ইনি যদি চলে যায় রে, কালকে আমার চাকরি থেকে সাসপেনশন করে রাখবে রে। এই বউ চলে গেলে আমার চাকরিও চলে যাবে, আমার সংসারটা চলে যাবে। অফিসার লাস্টে বলো মা সত্যি করি বল মা, সত্যি করে বল মা, কেন কথা লুকিয়ে রাখো মা, গোপন করে রাখো? মা প্রাণ খুলি বলে রে, ওই দিন অফিসারের মার কথা আর বিশ্বাস হয় না। মা তো কথা বলে, মার চোখে পানি পর অফিসার বিশ্বাস করে না। অফিসার বলল রে, আজকে এই মার জন্য সুন্দর বউ যাবে, চাকরি চলে যাবে। অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকে গেল। মা বুড়ে মানুষ, এগুলো গেইতে হাতের লাঠি নিয়ে ব্যালেন্স দিয়ে মাউজু করে, মা খানা খায়। ওই লাঠিটা নিয়ে মা ঘুমায় রে, শীতের মধ্যে তুই মা ঘুমায়। অফিসার শীতের লাঠি দেখিয়ে হায়রে শয়তান মাথায় ঢুকে গেল রে, মা কেন সত্যি কথা বলে না? বউ তো এখনো চলিয়ে যাবে রে। ওই লাঠিটা শীতেন তাকে দিয়া মার গার মধ্যে আবার মার শুরু করে দিল। মা কানলে, মালিক মারিস না বাবা, আমি বৌমাকে কোনো অন্যায় করি নেই বাবা। মা কান্দে রে, মারি দিয়ে দৌড় মারলেন। বউ ঘরে যে এক স্বামী গো, আপনার বিচার নাই আছে গো। অস্বামী কথা দিলাম, জীবনে কোনোদিন আর বাপের বাড়ি যাব না। সেরকম নাউযুবিল্লাহ। মা বিছনায় কানলে, তাহাজ্জুদের সময় মা দোয়া করে, মাবুদ বহুদিনে তুই বিধবা বানিয়ে দিয়েছিস, সোনার স্বামী কবরে গেছে মাওলা, যতদিন ঘর সংসার বানাইছিলাম আমার মহব্বতের স্বামী কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত গায়ে আমার দেয় না। মাবুদ রে, এমন সন্তান দিলি আমার আল্লাহ, সেই সন্তান আজকে আমার শরীরে আঘাত করলো। মাওলার না খেয়ে মারা যাবো আল্লাহ, ওই কুসন্তানে চাকরির টাকা খায়া আমি তো ইবাদত করা আর রাজি হব না। মা তাহাজ্জুদ করে কান্দে রে, বাপ নামাজ পড়ি কান্দে, মা চোখের পানি বুক বেঁধে যায়। সকালবেলা বেঈমান বউ ছেলে আর খবর নেয় না। মা না খেয়ে দিন কাটা শুরু করলেন। একদিন 2 দিন কিছুই পায় না মা কান্দে রে, কি করি রে? পাড়ার গ্রামের যুবক ছেলেরা দেখে আমার ফুবু আম্মা আজকে আমার বাড়ি আসলো কেরে, কোনদিন ফুবু আমার বাড়ি আসে না। বিবি রে, আমার ফুবু আম্মার চোখে কেন পানি রে? মাই কোনদিন গ্রামের ছেলেগুলাকে বলতে পারে না আমার অফিসার আমার মারছে রে, মার মতন জননী কেউ না। মা কোনদিন বলবে? ও গ্রামের ছেলেকে কবে আমার সন্তান আমাকে মারছে? কবে না।
গ্রামের ছেলেরা বলে, ফুবু আম্মা, চাচি আম্মা, আপনি চোখের পানি কে, আপনার তো সুখ, আপনি কান্দেন কে? তার বিবিগণকে বলে, ফুবু আম্মাকে খানা দাও। মা একদিন 2 দিন গ্রামে খেয়ে আবার ইবাদতে মশগুল হলেন, 35 দিন চলে গেলেন। মা না খেয়ে কতদিন থাকবো? আল্লাহ সেই মা তার স্বামীর কবরের কাছে যা বলছো, স্বামী আপনাকে ডেইলি সালাম দিচ্ছিলাম, আমি আজ থেকে এই বাড়ির সারি চলে গেলাম। স্বামী গো, আমার এই কুসন্তান আমার লাগে না, আমি দেশে মানুষের কাছে দেয়া জঙ্গলে বনে মারা যাবো, তবে এই কুসন্তানের মুখ দেখবো না আল্লাহ। হ্যাঁ মা, মাবুদ আমি চলে গেলাম। স্বামীর কবরে সালাম দিয়ে আল্লাহ বিবি তার মা চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। অফিসার যায়, মার খবর আসে নেয় না, মা বাড়িতে আসে কিনা এ খবর অফিসার জানে না। আল্লাহ হঠাৎ করে অফিসার একদিন অফিস করে আনন্দ সুরে আসতেছে, রাস্তার ধারে দেখে একটা ধর্মসভা, কোরআনের মাহফিল। ওই সময় অফিসার গাড়িটা ব্রেক করলো। কি আলেমরা কি ওসিয়ত করে? ওই সময় আলেমরা বলছে, ভাই ওয়াজ শুনি বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না। আল্লাহ রসুল বলছে তোমরা বড় আমলটা করো। আল্লাহ নবীর কাছে এক সাহাবী বলছে, হুজুর আদেশ মানবো কার? তোর মার। হুজুর হুকুম মানবো কার? তোমার মার। হুজুর কার অধীনে চলবো? তোমার মার। হুজুর কার অধীনে চলবো? বললে তোমার বাবা। জোরে বল সুবহানাল্লাহ। তোমার বাবা মার কথা 3 বার বলছিল, বাবার কথা 1 বার বলছিল। ওই সময় অফিসার শুনছিল, ভাইরে বাড়িতে যাবে, তোমার হাতের দ্বারায় এই মুখের দ্বারা তোর মা যাতে কষ্ট পায় না, তোর বাবা যাতে কষ্ট পায় না, এই হাত দিয়ে মা কষ্ট পালে এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে বলছে, আল্লাহ আমার হাত দিয়ে আমার মাকে মারছিল। অফিসার শুনি বলছে, মাননা বলছে, রে ভাইরা বাড়িতে যাবেন রে ভাই, ওই মাটার কাছে জান্নাত খুঁজে নেবেন, মার দিকে একবার তাকিয়া দেখবেন, তোমার মা যদি খুশি হয়ে যায় মদিনার জমিন খুশি হয়ে যাবে। ওরে ভাই বাড়িতে যাবেন, তোর মা তোকে তাকাবা, তোর মা যদি খুশি হয়ে যায় আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ আমার ইবাদতের পরে আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অফিসার শুনতে শুনতে রে 2 চোখের পানি দয়ন দিয়ে ছাড়িয়া দৌড়ে যা মোল্লা সাহেবের পা 2টা ধরে বলছে, হুজুর কে এই বয়ান করেন না হুজুর, আমি সহ্য করতে পারি না। কেন বেটা? হুজুর আমার হাত দিয়া আমি কিছুদিন আগে আমার মাকে মারছিলাম, হুজুর দোয়া করে দাও এই হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না, আগুনে জ্বলে না। হুজুর বলছে, ব্যথা আমার পা ছাড়িদের ব্যথা, আমি দোয়া করা তো দূরের কথা, সারা বিশ্বের আলেম যদি দোয়া করে, সারা বিশ্বের ওলি যদি দোয়া করে, তোর মা যদি মাফ না দেয় আল্লাহ কোনদিনও তোকে মাফ করবে না। অফিসার যারে পাবলিকে যদি চায়, তোর মার কাছে যারে, তোর মা যদি তোকে ক্ষমা করে দেয় রে ব্যথা বিচার, পৃথিবীর কোনো আলেমের দোয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অফিসার কানতে কানতে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আসি ঘরের দরজায় ডাক ফেলেন, বিবি দরজা খুলি দাও, বিবি দরজা খুলি দাও। অফিসার চোখ পানি পড়ে। বিবি বলছে, দরজা খোলা আছে, ধাক্কা মারো, খোলা আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে ডাইল আছে, ফ্রিজে মাংস আছে, ফ্রিজে ভাজা আছে, ফ্রিজে পাঁপড় আছে, সব কিছু আছে, স্বামী নিয়ে খান। আজকে যদি আমার শরীরটা ব্যথা, উঠতে পারি না, স্বামী নিয়ে খান। কন্ত বাবা বর্তমান এইরকম ডিজিটাল নারী আছে না নাই? যেরকম আছে না নাই? স্বামীকে বাতায় নিয়ে খান। কত নারী আছে রে বাবা, ইস কি ডিজিটাল মার্কারে বাবা। হ্যাঁ, স্বামী বলছে, রে বিবি আমাকে পান দাও, আমি স্কুলে যাবো তো, একটু পান দাও। দিচ্ছি। কিছু কি বিবি পান দেবে তো, আমি স্কুলটা বহু দূরে তো, একটু যাবো তো, দিচ্ছি। এই দিচ্ছি করতে করতে কিছু কেন দেখলো, আরে পান দিবে কিনা, আরে পান দিবে কিনা মারা, আরে বাবা দিচ্ছি। লাস্টের মধ্যে বাবা যোগ দেয়, কি মধু ডাক। যেরকম ঠিক না বেটি? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনী, কদমনী, সাংখিনী, লোহাজনী। 4 প্রকার নারী সমাজে বাস করে।
অফিসার তখন ডাক মারলে, বিবি রে আমাকে খাবার দাও। বিবি বলছে খানা সব ফ্রিজের মধ্যে আছে, নিয়ে নিয়ে খান। অফিসার তো দরজা খুলিয়ে ফ্রিজের সামনে যেয়া 2 চোখের পানি ফেলে দিয়ে বড় থালটা নিয়ে ভাত নিল, গোশ নিল, মাছ নিল, আর কান্দে, আল্লাহ আমি আলেমের মুখে শুনিয়ে আসলাম আমার মা ঘরে কদিন থেকে পড়ে আছে, একটা দিনও মার খবর নেই নাই, আমার মা কি খাইছে খবর নেই নেই, আজকে এই ভাত আমি পেটে দেব না। আল্লাহ আজকে এই ফ্রিজের খানা ভালো ভালো গোশ মাছ আমার হাত দিয়ে আমি আমার মাকে খোয়া দেবো। আল্লাহ আমার মার পা ধরি কবা চাবো। খানা টানা সব বানিয়ে নিয়ে মার ঘরের দরজায় অফিসের যা ডাকতেছে, মা মা গো। মা শুনে দেয় না। মা আমি অফিসার, মা তোর সন্তান। মা মা কতদিন তাই খবর নাইলে ভাগো, দরজাটা খুলি দে রে মা। মা আলেমের মুখে শুনলাম মা আমি একটা জাল নামি ছেড়ে, মা দরজাটা খুলি দে রে মা। মা আমার শরীরটা তুমি জাহান নামে জ্বালাইও না রে মা। মা ডাক মারে রে মা, দরজা খুলে না। আরে ডাকতে ডাকতে আসতে করি দরজাটা অফিসে ধাক্কা মারলেন। ধাক্কা মারি দেখে রে খালি পিছিলা। মা কই রে? মা ঘরে নাই, অন্য রুমে কোনো জায়গায় ঘুমেছে নাকি, আলগা রুমে চলিয়ে যায়। দেখে সব রুম খালি রে, মা বাড়িতে নাই। বিবির কাছে যায় থামতা নিয়ে বলো, বিবি আমার কাছে সত্যি কথা বললে বিবি, আমার মাটা কোন রুমে ঘুমায় না বিবি। বিবি ধস নজে উঠি বলছে, স্বামী গো আজকে তোমার মার কথা খেয়াল করলেন গো স্বামী? যেদিন আমার কথা মতো তোমার মাকে লাঠি মারছিলেন, আমাকে খুশি রাখার জন্য তোমার মার কাবুক মারছিলেন, কিছুদিন পরে তোমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে গো স্বামী। আমি কোনোদিন এই কথাটা তোমার কানে বলে নাই। তোমার মা এখন বাঁচি আছে কি না গো স্বামী আমি তোর বিবি বলতে পারবো না। স্বামী গো তোমার মা তো কিছুদিন আগে চলে গেছে বাড়ি থেকে, এই বাড়িতে নাই। অফিসার চিক্কু দিলেন ভাতের থালি দিয়ে, বেবে দৌড়ি যে আলমারি খুললেন, ছুরিটার হাতে নিলেন, বিবি রে খোদার কদম করে বিবি জান্নাত হারাইলাম। কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি সম্পদ, বিবির সাক্ষীটা এই খানা মুখে দেব না, খানা খাবো না রে বিবি। যতদিন মার দেখা পাবো না, এই বাড়িতে আনবো না, অতদিন এই বাড়িতে আমি ফিরে আসবো না। যেরকম সুবহানাল্লাহ। অফিসার হাতের মধ্যে ছুরি নিয়ে মা মা করে ডাকে, মা গো কোথায় তুমি ঘুমালি মা? কোন শহরে গেলি মা? কোন জঙ্গলে তুমি গেলি মা? কোন গ্রামে গেলি, কোন গ্রামে গেলি? দিন চলি যায়, রাত আসি যায়, মার কবর কোনো দিকে পায় না। খানা সারি দিলেন, পিনা সারি দিলেন, পাগলার মতন হয়ে বাবা করি কান্দে। ও গো মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে কাঁদব নিঃসরইতে। তুমি মা মইরা গেইলে কাঁদব নিঃসরইতে। অফিসার গ্রাম অঞ্চল খুঁজতে খুঁজতে রাত চলে যায়, দিন চলে যায়, কোনো জায়গায় মাকে আর খুঁজি পাই না। অফিসার চিন্তা করে, আল্লাহ আমার মা কি দুনিয়ায় নাই? গভীর আঘাত হয়েছে, পেটের দিকে আঘাত দেখে পেটে দাঁড়া নাই। আল্লাহ আমি কিচ্ছু খাইনি। আল্লাহ মনে করছে আমার মা বোঝা পৃথিবীর থাকলে আমার ডাক একটা হলো শুনে দিত। সামনের দিকে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়, মনে করলো ওই বাড়িটা পর্যন্ত একটু তদন্ত করি, মার একটু খোঁজ নেই, তারপরে সকালবেলা বাড়ি চলে যাও। অফিসার বাড়ি ওই বিশাল বাড়িটার দিকে তাকালেন, তাকে দেখে তার পিছনে একটা ভাঙা ঘর দেখা যায়।
ওই ভাঙ্গা ঘরের দিকে রওনা হলেন, দেখে ভাঙ্গা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, কিবা দোয়া করি কাঁদছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে মারছিল সেদিন থেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসি বসি তোর ইবাদত করি রে মওলা। মাবুদ দাঁড়াইলে কষ্ট হয়, আল্লাহ বসি ইবাদত করি, আল্লাহ আমার কষ্ট তুমি স্বীকার করে নাও আল্লাহ। অফিসার বলে রে কে রে দোয়া করে রে, ওই ভাঙা ঘরের দরজায় যে দেখে তার মা খালি মাটির বিছনাতে মাসাজদা দিয়ে কাঁদতেছে। অভিযান চিক্কু দিয়ে বলে মা গো মা দরজা খুলে দেব, মা কুদুয়া করিস না মা, জাহান্নামের আগুনে জ্বলবো মা, মা আমি তোর সন্তান আসিয়েছি রে মা, মা বুঝি নাই রে মা, মাফ করে দে রে মা, মাফ করে দে। কেউ কান্দিনি প্রসবা কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনে তোরে তুমি মা মহিলা গেলে কাঁদব নিশারাতি। মা ডাকতেছে, মার দোয়া শেষ করলে, আল্লাহ আমার সন্তানের মতো কে আমাকে মা কয়, আমি এই দেশে আছি আমার সন্তান কেমন করে দাঁড়ায়, আমার অফিসারের গালার টন শুনি, মা একটু ঘরের ভিতর ভাঙা ফুটে দিয়ে দেখে হয় তার অফিসের সন্তান দরজার মধ্যে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ আজকে কেন ছুরি নিয়ে যাচ্ছে, আমার মনে হয় আজকে আমার বৌমা বোঝায় আমাকে কাটার জন্য ছুরি নিয়ে পাঠিয়ে দিয়েছে। হাজার সন্তান মা করে দরজা খুলবো না, অফিসার বলছে মা দরজা খুলে দে মা, আমি বড় পাপিষ্টি মা, মা ছুরির ভয়ে দরজা খোলে না। এই বেটা, মা অন্তরে কয় আমি ওই দিন জানলে দরজা খুলতাম না, ওই দিন তুমি আমাকে লাঠি দিয়ে পেটে তুমি এখনো বিষ বানায় রাখছো শরীরে, আজকে মা হয় তুমি আমার কাল্লাটা দুখণ্ড করে দিবি রে বেটা। হাজারো মা কইলো আজকে দরজা খুলবো না, কন্ত বাবা প্রথম দিন মা যদি মা ডাক শুনি দরজা খুলে মারি খায়, যদি দ্বিতীয় দিন ছেলে ছুরি নিয়ে দাঁড়ায় থাকে মা দরজা খুলবে, মা খোলে না, মা খোলে না, মা ভয় পায়, অফিসার করে মা মা আমাকে মাফ করে দে রে মা, মা মা করে ডাকে রে, কাঁদতে ডাকতে ডাকতে অফিসারের ছুরিটা হাত থেকে পড়ে যায়, মা করে ডাকিয়া অজ্ঞান হইয়া দরজার বাইরে পড়ে যায়। মা কয় রে এখন, মা কয় না করে, মা ফুলকি মারি দেখে ফুটে দিয়ে দেখে ছুরি এক জায়গায় সন্তানের মুখ দিয়ে গোল্লা ছুটতেছে। মা বলল রে আমার মনে আমার বৌমা বোঝার ডাটাকে বিষ কমাইছে রে, পাগল বানিয়ে দিয়েছে রে, আমি মা বাদি থাকতে সন্তান চলে যাবে রে, আমি ছুরিকে ভয় করি না। মা দরজা খুলি দেখে সন্তান বিহুট, মা দেখছে সন্তানের মুখ দিয়ে পেনা ভরিতেছে, মা বুকের মধ্যে তুলে নিয়ে কাব্বা তুমি যদি আগে চলে যাও আমি দুনিয়া থাকতে পারবো না আব্বা, আর একবার মা কয় আমি সব ডাক একেবারে শুনে দেব রে।
মা কান্দে রে সন্তান বুকে নিয়ে, আল্লাহ আমার সোনাকে ভিক্ষা দে, আল্লাহ আমার সোনাকে ঢুকিয়ে আসে না, আল্লাহ আমার সোনা বিচার কেন কথা কয় না রে। মা কান্দতে কান্দতে অফিসার জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরে দেখে মা আমাকে সাথে ধরছে, মার পা দুইটা এমন করে দিল, মা গো আমাকে বুকে নিছ, মা গো। মার পা দুইটা এমন করে জড়ো করে বুকে নিল, মা আমি তোর জান্নাতি ছেলে, মা মা আমাকে মাফ করে দে রে মা। মা তুই যদি মাফ না করিস মা আমি জাহান্নামের আগুনে জ্বলবো, মা আমাকে মাফ করে দাও, মা তুমি মাফ করে দে রে মা। মার হাতে আনি ছুরিটা হাতে তলায় দিয়ে কয়, মা যে হাত দিয়ে মারছি রে মা ওই হাতে দিয়ে তোমার ছুরি দিলাম, মা মা তুমি আমার কল্লাটা দুখণ্ড করে দে মা। যত কান্দ কণ্ড করবি না আমি তোর পাশারি দেব না রে সোনা রে। মাই কোনদিন সন্তানকে দুখণ্ড করে না রে বাবা। আল্লাহ রসুল বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু, মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলবিহি আনতা পাউ বিহি। নবী বলল যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে যারা সাদকা দেয় দান খয়রাত করে, আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফে বললেন ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায় কবরে জ্বর পড়ে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। এক নম্বর রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মার নামে বাবার নামে সাদকা জারিয়া করিয়া দেয়, আবার আমি আরো তকরি করবো রে সোনা। কার কার মা মারা গেছে আমাকে হাতটা দেখাইবেন, আমি মুসাফির মানুষ। রাসূলুল্লাহ বুখারী শরীফে বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। বাবা 700 কিলোমিটার আসছে রে বাপ, কখন চুরি যাবে মসজিদের বাইরে, আমার মা নাই আমার আব্বা নাই, বাড়িতে দিয়ে শুধু মার কবরটা দেখি আব্বার কবরটা দেখি। বেদি বলে আব্বা সভা করে আসি, কান্দিস খেয়া, দাদির কবরের কাছে দাঁড়াস কান্দিস, দাদুর কবরের পাশে কান্দিস। আমি কই বেটি রে, আমি যারা ওয়াজ করছিলাম আমার মা না বাঁচি ছিল, আমার 15 বছর ওয়াজ শুনছে আমার মা বাড়ি আসলে আমার মাথা শুকতেছে। বাবা এত দূর কেন ওয়াজ করতে চাস রে, মানে কলকাতা কেন চাস? বাবা তুই বাড়ি থেকে গেলে আমি মা ঘুমাইতে পারি না। ওরে বেটি সেই মাছকে নাই, আমার মার কবর দেখলে কথাগুলো মনে পড়ে। সোনার চান রে আব্বানা কখন চুরির বন্ধুরে, কার কার মা নাই রে আমি মুসাফির দুঃখ করবো, আল্লাহ তোর মার কবর জান্নাত বানিয়ে দিবে রে। কার কার বাবা নাই কবরে আছে হাতটা তুলি দেখাইবেন, হুজুর আমার মা নাই বাবা নাই দোয়া করবেন। কার কার মা মারা গেছে হাতটা তুলি দেখাইবেন। কার কার মা নাই বাবা নাই, মা বাবা মারা গেছে, মা বলল বাবা বলল, সেই মাতার জন্য আব্বাটার জন্য আব্বা সাদাকাতুল জারিয়া এই কগলজুরি মসজিদের জন্য 10,000 টাকা আব্বারে
কি আছেন? হুজুর আমার মা কবরে পড়ে আছে। হুজুর আমার আব্বা কবরে পড়ে আছে। হুজুর আপনি মুসাফির মানুষ, আল্লাহর ঘরের জন্য আমার মার নামে আমার বাবার নামে 10,000 টাকা সাদগা করে দিলাম, হুজুর দোয়া করে দিবেন। আমি দোয়া করবো 1-2 মিনিট। আসেন কোনো বাবা একটা বাবা, ওই মাটা তোর কবরে পড়ে আছে শোনা, ওই বাবা না কবরে পড়ে আছে শোনা, তোর কবর বাবার কবরটা মার কবরটা শান্তিতে রাখার জন্য রসুল বলো সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা সাদগা জারিয়া দান খয়রাত করে সেই দানটা মা বাবা কবরের মধ্যে সরাসরি সব পায় না। তোর মা কবরে, তোর আব্বা কবরে, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বা কবরে শুয়ে আছে, তোর আব্বার কবর শান্তি পাবে, তোর মার কবর জান্নাতের বাগান হবে। 1000 টাকা আজকে কখন যদি জামু মসজিদের জন্য একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তানের কাছে, মা হারা সন্তান, সে বাবা হারা সন্তান, ওই অফিসার মা যখন জ্ঞান, মা যখন দোয়া করে, মা বলে শোনা তুমি আমার 5 শাড়ি দে, আব্বা তোকে আমি মাফ করে দেবো, অফিসার তুমি আমার 5 শাড়ি দে। সন্তান যখন মার পা ধরবে রে, বাবার যখন পা ধরি কানবে, ওই মার কলিজাটা ফাটি যায়, বাবার কলিজাটা ফাটি যায় রে সোনা, কান্দিস না আরে মানিকায়, ক্ষমা করে দিলাম রে বেটা, কান্দিস না। আব্বারে আমি দোয়া করবো কি সেই মাটার হক আদায় করতে পারি না রে সোনা, কত টাকা হাসপাতালে গেছে রে সোনা, কত টাকা নার্সিং রুমে ডাক্তারের কাছে গেছে, কত বেমার আজারের টাকা গেছে রে। আমার মা নেই, আমার আব্বা নেই। হুজুর হুজুর আপনি মুসাফির মানুষ, আমার মা বাবা যাতে জান্নাতের বাগানে শুয়ে থাকে। আমার রাসূল বলো আলমিহি আনতাবাহু বিহি, যারা এলেমকে প্রসার করে, এলেম শিখে অপরকে শিক্ষা দেয়, তার মা বাবা কবরের মধ্যে সওয়াব পায়। আল্লাহ রাসূল বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, নেক সন্তানের দোয়া সরাসরি মা বাবা পায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বাবা নাই রে বাবু, বাবা নাই মাওলা, আছে রে কবরে পড়ি, নিজ মাওলা চিরকালের জন্য কারিয়া।